সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সবার কাছে সহযোগিতা চাইবো, তাকে যেন সাহায্য করে এবং আপনারা দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নাসিরনগর সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর আমরা দেখতে আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে আমাদের নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মাহবুব নামে এক ছাত্র। সে গুলিবিদ্ধ হয়েছে এবং সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার মার কাছে আসলে শুনবো ঘটনাটি কিভাবে ঘটেছে। আর আপনারা যারা আছেন দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, কারণ আমাদেরই ভাই, সে কিন্তু এই দেশকে স্বাধীন করতে গিয়ে এভাবে হতাহত হয়েছে এবং আজকে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। মাহবুব, তুমি আন্দোলনে কেন গেছিলে একটু বলতে পারবা? গেছিলাম প্রতিবাদ মিছিল আন্দোলনে গেছিলাম আমি, মানে ছাত্রদের সাথে তুমি সহমত পোষণ করে দেশটা স্বাধীন করার জন্য, জি জি, স্বৈরাচারের হাত থেকে এই দেশ স্বাধীন করার জন্য তুমি আন্দোলনে গেছিলে? জি 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 গেছিলাম। তোমার গুলি কি পুলিশের হাত থেকে লাগছে নাকি কোনো লীগ বা এরকম কারো মানে আদার্স কারো হাত থেকে লাগছে? না, পুলিশের হাতে লাগছে। পুলিশের গুলি লাগছে তোমার? জি জি, পুলিশ। তো দর্শক, এটাই হচ্ছে কথা। সে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থী। সে ওইখানে গিয়েছিল ছাত্রদেরকে সমর্থন করে এই দেশকে স্বৈরাচার শাসকের হাত থেকে উদ্ধার করার জন্য, এবং স্বৈরাচার শাসকের যে তখন ক্ষমতাশীল একটা লীগই আমি বলি তাদেরকে, পুলিশ লীগ, তাদের গুলিতে এই ছাত্র আহত হয়েছিল। সে বর্তমানে নাসিরনগর সদর হাসপাতালে উপস্থিত আছে। তাকে দেখতে এসেছে নাসিরনগর সরকারি কলেজের সাবেক এবং বর্তমান যারা ছাত্র আছে এবং সমন্বয়কগণ আছেন, তাদের মধ্যে থেকে আমি কথা বলবো। ভাই, আপনার সাথে একটু এই বিষয়টি আপনি কথা বলেন। আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ, আমরা যারা আসছি আজকে ওনাকে দেখার জন্য, আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার। ওনার মাথার মধ্যে নাকি 2টা বুলেট এখনো পর্যন্ত আছে, রাবার বুলেট। হ্যাঁ, রাবার বুলেট এখনো মাথার ভিতরে গুলিবদ্ধ হয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে যে একটা গুলি এদিকে মনে হয় ছেদ্র হয়ে বের হয়ে গেছে। তো ওনার অবস্থা খুবই সিরিয়াস। আমরা সবাই চেষ্টা করবো মানে যতটুকু সম্ভব মানে ওনার পাশে এগিয়ে দাঁড়ানোর। আপনাদের আর্থিক অবস্থা কেমন? মানে এই চিকিৎসা ব্যয় বহন করা আপনাদের পক্ষে সম্ভব? জি না। তো গুলিবিদ্ধ হওয়ার পর একটা স্টুডেন্ট আসলে ফার্মেসিতে গিয়ে চিকিৎসা নিছে প্রথমে। তার আর্থিক অবস্থা এতটাই খারাপ, সে নাসিরনগর সরকারি হাসপাতালে, আমরা সামান্য একটু পা হাত কেটে গেলে, একটু সিরিয়াস কিছু হলে আমরা চলে যাই ব্রাহ্মণবাড়িয়া, তারপর ঢাকা, উত্তর আমরা ভালো সেবা পাওয়ার জন্য আমরা দৌড়ে চলে যাই। কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ, সে নাসিরনগর সরকারি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসছে। তো নাসিরনগর প্রশাসন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব, তার বিকাশ মোবাইল নাম্বার আছে আপনাদের? তোমার মোবাইল নাম্বারে বিকাশ আছে? আছে, আচ্ছা, আমি ওর মুখ থেকে ওর বিকাশ নাম্বারটা নিচ্ছি। আপনারা যতটুকু সম্ভব আপনাদের এক বেলায়, আমরা হয়তো আড্ডা মারলেও 300 টাকা 500 টাকা চলে যায়, 500 টাকা করে যদি আমরা হয়তোবা কিছু মানুষে দিয়ে দিই, তাহলে ওর চিকিৎসাটা ভালোভাবে হয়তোবা হবে। কারণ এই দেশটা স্বাধীন করার জন্য কিন্তু সে যুদ্ধ করেছে, ভিক্ষা করার জন্য নয়। আমরা চাই আমাদের ভাইদের আমাদের মতো চিকিৎসা হোক। আমি তোমার নাম্বারটা একটু জানতে চাই, বিকাশ নাম্বারটা। বিকাশ নাম্বারটা আমার বর্তমান মস্ত না, এই এটা আছে। আচ্ছা, তুমি সেভ দেখে বলো, তোমারটা তোমার মুখে বলো। আমি বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না। আচ্ছা, কোন নাম্বারটা? উপরেরটা। আচ্ছা, এই নাম্বারটি হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আশা করি আপনারা সবাই যার যার জায়গা থেকে যতটুকু পারেন, আমাদের নাসিরনগরের কৃতি সন্তান, তার চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য আপনারা সবাই সহায়তা করবেন। এই ভাই কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছে। তো সবাইকে অনুরোধ করে বলবো, এই ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য আপনারা সবাই দয়া করে ওনার বিকাশ নম্বরে সহযোগিতা পাঠাবেন। কারণ এরকম অবস্থা আপনার ভাইয়ের হতে পারতো, আমার হতে পারতো। কারণ আমরাও নাসিরনগরে ছাত্র জনতা নেমেছিলাম রাস্তায়, পুলিশ গুলি করেনি বলে আমরা বেঁচে গিয়েছি। আমরা আসছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আমরা আপনার ছেলেকে নিয়ে ইউনূস স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছে ওর উন্নতি চিকিৎসার জন্য কালকেই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবে। উনি ডিসি মহোদয়ের সাথে কথা বলছে, ওর যত ভালো চিকিৎসা করা যায় সে চেষ্টা সবাই করছে। আপনার সাথে সবাই আমরা সব সময় যোগাযোগ রাখছি, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমরা নাসিরনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সময় আপনার পাশে থাকবো। আপনার দুশ্চিন্তা করার কিছু নাই। ইনশাআল্লাহ আমরাও করবো। দেশবাসীও যেন আপনার ছেলের জন্য দোয়া করে। আমরা দেশবাসীর কাছে বলছি, সবাই ওর জন্য দোয়া করবেন। আর ও আমাদের মূলত নাসিরনগরের গর্ব, সে আমাদের বাংলাদেশের গর্ব, সে সম্মুখ সারির যুদ্ধ। আমরা ভাবতেই পারি না, আমরাও ছিলাম আন্দোলনে, আমরা হয়তো গুলিবিদ্ধ হতে পারতাম। সে হয়েছে আমাদের জায়গায়, তাকে কল্পনা করলে আমাদের ভয় হয়। আমরা সবার কাছে সহযোগিতা চাইবো, তাকে যেন সাহায্য করে এবং আপনারা দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়।